সুধী বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প শুনব। একবার নবাব মুর্শিদাবাদ থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রর কাছে একটি অদ্ভুত ফরমান পাঠালেন। নবাবের নির্দেশ ছিল গোপালকে রাজ্যের সব থেকে 5 জন বোকা ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। শর্ত ছিল, যদি গোপাল তা করতে না পারে তবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। গোপাল রাজসভায় চিন্তিত হয়ে বসে রইল। অনেক ভেবে সে রাজপথ দিয়ে বের হলো। কিছুক্ষণ পর সে দেখতে পেল এক ব্যক্তির মাথায় বিরাট বোঝা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, কিন্তু সেই বোঝার ভার সে ঘোড়ার পিঠের উপরে না রেখে নিজের মাথায় বহন করছে। গোপাল তৎক্ষণাৎ তার নাম লিখে নিল। সে হচ্ছে বোকা নম্বর 1। কিছু দূর এগিয়ে গোপাল দেখল এক ব্যক্তি রাস্তার মাঝখানে বসে আকাশ পানে তাকিয়ে কি যেন গণনা করছে আর বিড়বিড় করছে। তার পাশে পড়ে থাকা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, কিন্তু সে সেদিকে খেয়ালই করছে না। গোপাল তাকে জিজ্ঞাসা করল, সে কি করছো? লোকটি জানালো, সে অদূর ভবিষ্যতে আকাশ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গণনা করছে। গোপাল ভাবল, যে নিজের জিনিস রক্ষা করতে পারে না তার মতো বোকা আর কে আছে। তাই সে তাকে বোকা হিসাবে চিহ্নিত করল। এভাবেই ঘুরতে ঘুরতে গোপাল আরও 3 জনকে পেল, যারা নিজের কাজে চরম বোকামির পরিচয় দিচ্ছিল। শেষ পর্যন্ত 5 জনকে খুঁজে বের করে গোপাল রাজসভায় উপস্থিত হলো। মহারাজ, নবাব অবাক হয়ে জানতে চাইল, এই 5 জনকে কেন বেছে নিয়েছ? গোপাল তখন খুব বিনয়ের সঙ্গে নবাবকে বলল, হুজুর, এই 5 জন বোকা তো আমার তালিকায় আছেই, কিন্তু আমি ষষ্ঠ বোকাকে খুঁজে পেয়েছি। নবাব অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে সেই ষষ্ঠ বোকা? গোপাল তখন হাসি মুখে উত্তর দিল, যিনি একজন বিচক্ষণ রাজাকে আদেশ দিয়ে আমার মতো সাধারণ মানুষকে এমন সব নিরর্থক কাজ করতে পাঠালো, তিনিও নিশ্চয়ই এই তালিকায় আসার যোগ্য। নবাব গোপালের এই সাহসিকতা বুদ্ধির তারিফ করলেন এবং তাকে কোনো রকম শাস্তি না দিয়ে বরং পুরস্কৃত করলেন।